প্রিয় দর্শক, এখন আমরা আছি শাহবাগ মোড়ে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে দুঃখিত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যারা ট্রেইনি এবং আবাসিক ডাক্তার যারা চিকিৎসক যারা আছেন তারা এখানে তাদের যে ভাতা, মাসিক ভাতা, সেটি 25 থেকে 50 করার দাবিতে এই যে শাহবাগ মোড় এটি ব্লক করেছে। গত সপ্তাহের রবিবারেও কিন্তু আমরা দেখেছিলাম তারা এই রাস্তাটি ব্লক করেছিল, অবরোধ করেছিল। এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আসেন, তার আশ্বাসে তারা এই অবরোধ তারা তুলে নেন। তারা এছাড়া একটি দল স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিল। সেখান থেকে স্বাস্থ্য উপদেষ্টা বিষয়টি বিবেচনা করার জন্য সময় চেয়েছিল এবং আশ্বাস দিয়েছিল। তারা বলছে কোনো আশ্বাসে তারা এই আন্দোলন আর বন্ধ করবে না। তারা একটি সুনির্দিষ্ট প্রজ্ঞাপন পেয়েই এই অবরোধ অবস্থা থেকে সরে আসবে। যদি বলি, কিছুক্ষণ আগে এখানে যারা আন্দোলন করছেন তাদের যিনি সমন্বয় করছেন তারা প্রেসিডেন্ট পরিচয় দিয়েছেন। তাদের যে সভাপতি তিনি এখানে মাইকে গণমাধ্যমের সাথে বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তাকে ফোন দিয়েছেন। সার্জিস আলম তাকে জানিয়েছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হাতে বাজেট নেই, কোনোভাবেই তারা এই বাজেটের সমন্বয় করতে পারছে না, যার কারণে এখন এই যে তাদের এই যে চিকিৎসকদের যে ভাতা, এই ভাতা 50,000 করা সম্ভব নয়। আপাতত তারা 30,000 সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 30,000 করে দেওয়া হবে, কিন্তু এই যে এখানে যারা আন্দোলনরত চিকিৎসকরা আছেন তারা কিন্তু বলছেন তারা এই 30,000 টাকায় তারা মানবে না। আপনাদের যদি আমি একটু আশেপাশে দেখাই, যে এখানে আমরা দেখছি এটি শাহবাগ মোড়ের টিএসসির দিকে যে রাস্তাটা গিয়েছে সেই অংশটা এখানে কিন্তু চিকিৎসকরা অবস্থান নিয়েছেন। তারা তাদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড আছে, সেই প্ল্যাকার্ড গুলোতে বিভিন্ন প্রতিবাদী লেখা আছে। এছাড়া আমরা দেখছি একটি বড় ব্যানারও আছে। আমরা যদি আপনাদের পুরো দিকটা একটু দেখাই তাহলে দেখব এই যে শাহবাগের মোড়, যে শাহবাগ মোড়ের চারপাশেই কিন্তু চিকিৎসকরা অবস্থান নিয়েছেন। যদি এই আন্দোলনের প্রেক্ষাপটটি আবার আপনাদের একটু বলি, এই শাহবাগ যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখানে মূলত যারা এমবিবিএস কমপ্লিট করেছেন সেই চিকিৎসকরা উচ্চতর শিক্ষা গ্রহণ করেন এখানে। এই যে উচ্চতর শিক্ষা চলাকালীন সময় তারা সরকারের পক্ষ থেকে একটি ভাতা পান। সেই ভাতাটির বর্তমান পরিমাণ হচ্ছে 25,000 টাকা। তাদের দাবি এটা 50,000 টাকায় উন্নতি করতে হবে। তারা এর আগে জানিয়েছিলেন যে বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের সময়ও তারা আন্দোলন করেছিলেন, তখন তাদের ভাতা ছিল 20,000 টাকা। আওয়ামী লীগ সরকার সেটা বাড়িয়ে 25,000 টাকা করেছিল এবং সাথে এই আশ্বাসও দিয়েছিল যে এটি পরবর্তীতে অতি সত্বরই 50,000 টাকায় উন্নতি করা হবে, কিন্তু সেটা করা হয়নি। আওয়ামী লীগ সরকার তো ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরে গত রবিবার আমরা দেখেছি, গত রবিবারও তারা এখানে অবস্থান নিয়েছিল। এই শাহবাগ মোড়, যেটি বাংলাদেশের অন্যতম ব্যস্ততম সড়ক, ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম সড়ক, এই সড়কটি তারা অবরোধ করেছিলেন। সে সময় সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তিনি এসেছিলেন। তিনি এসে তাদের সাথে কথা বলে তাদের আশ্বাস প্রদান করার পর তারা এই অবরোধ অবস্থা থেকে সরে আসে, অবরোধ তুলে নেন। কিন্তু
কিন্তু আজকের সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার, আজকেও কিন্তু আমরা দেখছি তারা আবার এই শাহবাগ মোড় চারপাশ দিয়েই ব্লক করেছে। শাহবাগ মোড় দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারছে না, শুধুমাত্র তারা যে জরুরি প্রয়োজনে যে অ্যাম্বুলেন্স গুলো আছে এবং জরুরি সেবার যে যানবাহন গুলো আছে সেগুলো চলাচল করতে দিচ্ছেন। শাহবাগ মোড়ের মাঝখান দিয়ে কিন্তু সাধারণ মানুষও চলাচল করতে পারছে না। এই অবরোধের যে তারা যে অবস্থান নিয়েছেন, এই অবস্থানের চারপাশ দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে। যেমনটা জানাচ্ছিলাম, একটি অ্যাম্বুলেন্স এখান দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখানে পুলিশের জল কামানের উপস্থিতি এখানে দেখছি। ক্যামেরার চোখে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। পুলিশের জল কামান কিন্তু আছে, এছাড়া ব্যাপক পুলিশ সদস্যদের উপস্থিতিও কিন্তু আমরা এখানে দেখেছি। পুলিশের যে এপিসি সেটাও কিন্তু আমরা এখানে দেখেছি কিছুক্ষণ আগে। মাইক এই যে সাউন্ড সিস্টেম মাইক, এই মাইক থেকে জানানো হয়েছে যে এই এই যে আন্দোলনরতদের পক্ষ থেকে একটি টিম সার্জিস আলমের সাথে দেখা করতে গিয়েছেন। আমরা যেমনটা বলছিলাম, এখানে কিন্তু পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা এখানে দেখছি। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্তাকেও আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি। এখানে পুলিশের যে জল কামানটি দেখছি, আমরা এপিসি দেখছি। আমরা যদি এই পাশে দেখাই, আমরা একেবারেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আমরা সাধারণ ভাষায় যেটিকে পিজি হাসপাতাল হিসেবে চিনি, সেই পিজি হাসপাতালের সামনেই কিন্তু এই চিকিৎসকরা অবস্থান নিয়েছেন। আমরা দেখছি এই চারপাশে কিন্তু যানবাহনের জটলা তৈরি হয়েছে, তারা যানবাহন চলাচল করতে দিচ্ছেন না। আর যদি কারওয়ান বাজার থেকে শাহবাগে আসার রাস্তার কথা বলি, সেখানে যেগুলো ঢুকছে সেগুলো কিন্তু দুঃখিত দর্শক, সেগুলো কিন্তু ঘুরে চলে গেছে। এখানে আমরা দেখছি এখানেও কিন্তু এই যে রাস্তাটি কাটাবন মোড় থেকে শাহবাগের দিকে এসেছে, সেখানেও গাড়িগুলো আটকে গেছে। আমরা এখানে কিছুক্ষণ আগে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদকে এখানে দেখেছি। তিনি কিন্তু এই আন্দোলনের সাথে তার ঐক্য ঘোষণা করেছেন, তাদের সহ অবস্থান ঘোষণা করেছেন। তারা এই আন্দোলনে তারা সমর্থন জানিয়েছেন। এটা তো ফ্যাসিস্টের সরকার না যে রাতের আধারেই সিদ্ধান্ত বদল হয়ে যাবে, রাতের আধারে আমাদের এক একটা দাবি ভাটা পড়ে যাবে। তাহলে কি এমন হলো যে আমাদের বিরুদ্ধে এতটুকু রিজিন আচরণ করা হচ্ছে? আমরা যখন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের কাছে যাই, আমরা যখন অথরিটির কাছে যাই, আন্দোলনরত চিকিৎসকরা কিছুক্ষণ আগে বলছিলেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদের এই অবরোধ অবস্থা তুলে নিতে বলা হয়েছে। আমরা দেখছি এখানে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সটিতে কিন্তু রোগী আছে। আমাদের এখানে দাফন হবে, তারপরও আমরা এখান থেকে চলে যাবো না। আমাদের কাজকে বলতে চাই, আমাদের নীতি বিচারকদেরকে বলতে চাই, আমাদের ছোট ভাই বোন আছে, আমাদের ছোট ভাইরা আসলে তাদের থেকে বলতে বলো, যার থেকে বলতে চাই আমরা সেটি শুধুমাত্র আওয়ামী লীগ না, ব্রিটিশ যে যার জায়গা থেকে ব্রিটিশ হতে পারে এমন কিছু করবেন না। চিকিৎসকরা কিন্তু এখানে যে অ্যাম্বুলেন্সটি আছে সেটি যাওয়ার রাস্তা করে দিচ্ছেন। আমরা যেমনটা বলছিলাম, এখন আমরা আছি রাজধানীর শাহবাগ মোড়ে, ঢাকার অন্যতম ব্যস্ততম সড়ক, যেটি দিয়ে প্রতিদিন লক্ষাধিক গাড়ি চলাচল করে। সেই রাস্তাটি কিন্তু অবরোধ করে রেখেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা, অর্থাৎ যারা
আবাসিক এবং ইন্টার্ন চিকিৎসক। যদি সহজ ভাষায় বলি, এখানে যারা অবস্থান নিয়েছেন তারা সবাই এমবিবিএস সম্পন্ন করেছেন। এমবিবিএস সম্পন্ন করার পরে উচ্চতর ডিগ্রির জন্য এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য পড়াশোনা করছেন। সেই তাদের এই উচ্চতর ডিগ্রি পড়াশোনা চলাকালীন সময়ে তাদের সরকারের পক্ষ থেকে একটি ভাতা দেওয়া হয়, যেটির বর্তমান পরিমাণ 25,000 টাকা। সেই ভাতা 30,000 টাকা করার দুঃখিত প্রিয় দর্শক, সেই ভাতাটি 50,000 টাকা করার দাবিতে তারা এখানে আন্দোলন করছেন। গত রবিবারও তারা এখানে অবস্থান নিয়েছিলেন, এই জায়গাটি অবরোধ করেছিলেন। তারা এখানে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তাদের সাথে যোগাযোগ করেছেন ফোনে। সার্জিস আলম তাদের জানিয়েছেন যে সরকারের কাছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাজেট নেই, যেই বাজেট না থাকার কারণে এখনই এই ভাতা 50,000 টাকা করা সম্ভব না। আপাতত সরকারের পক্ষ থেকে 20,000 করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমনটা তারা জানাচ্ছিলেন যে সার্জিস আলম তাদের জানিয়েছেন। এই ঘোষণার পর কিন্তু চিকিৎসকরা কিন্তু এই যে প্রস্তাব 30,000 টাকা করার প্রস্তাব, সেই প্রস্তাব এখান থেকে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি 50,000 টাকায়। এছাড়া গত রবিবার যখন তারা এই অবরোধ করেছিলেন, সড়ক অবরোধ অবস্থানে গিয়েছিলেন, তখন কিন্তু তাদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলেন। স্বাস্থ্য উপদেষ্টা তাদের জানিয়েছিলেন যে তিনি এটি বিবেচনা করবেন, এমন আশ্বাস তাদের দিয়েছিলেন। কিন্তু এই আশ্বাসের পরে সার্জিস আলম গত রবিবারও এখানে আসেন, এসে এই আন্দোলনের সাথে তার একাত্মতা ঘোষণা করেন এবং সাথে এই সেদিনকার অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। চিকিৎসকরা বলছেন সার্জিস আলমের সেদিনকার অনুরোধের প্রেক্ষিতেই তারা অবরোধ তুলে নিয়েছিলেন। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন অথবা সরকারি সিদ্ধান্ত ঘোষণা না হওয়ায় তারা আবার আজ রবিবার আবার অবরোধ অবস্থানে এসেছেন বলে তারা জানিয়েছেন। তো এখানে আমরা দেখছি যে চিকিৎসকরা শাহবাগ মোড়ের চারপাশ অবরোধ করে রেখেছেন, কোনো প্রকার গাড়ি চলাচল করতে দিচ্ছেন না। বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা এখানে বসেছেন। নারী চিকিৎসকদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে এখানে দেখা যাচ্ছে। এই পাশটাতে আমরা নারী চিকিৎসকদেরই বেশি দেখছি। তো শাহবাগ মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নন্দন টিভির সাথে থাকুন। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। এছাড়া নন্দন টিভির সার্বক্ষণিক সম্প্রচার দেখতে ওয়েব সার্চ করুন নন্দন.tv। ধন্যবাদ।